নাচ ময়ূরী নাচে রে গানটা যখনই মনে পড়ে তখনই মনে হয় আসলেই তো ময়ূরই তো নাচে না, নাচে ময়ূর। বর্ষা সমাগমে আকাশে মেঘ জমতে দেখলে তখনই তাদের খেয়াল খুশিতে এরা পেখম মেলে। ময়ূরের উৎপত্তি কোথায়, পরিচিতি, এদের খাদ্যাভ্যাস কেমন, এরা কতদিন বাঁচে, এদের প্রজনন সময় কবে, এসব বিষয় জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তো আর দেরি না করে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ইংরেজিতে পুরুষ ময়ূরকে পিকক এবং স্ত্রী ময়ূরকে পিহেন বলা হয়। উভয়কেই পিউফল নামে পরিচিত। ময়ূর ফ্যাজিয়ানিডি গোত্রের সুন্দর এবং আকর্ষণীয় রঙের পাখি। বিভিন্ন বর্ণের ময়ূর। এশিয়া মহাদেশে দুই ধরনের ময়ূর পাওয়া যায়, একটি নীল ময়ূর, আরেকটি সবুজ ময়ূর। এদিকে আফ্রিকায় আরেকটি প্রজাতি পাওয়া যায় যা কঙ্গো ময়ূর নামে পরিচিত। নীল ময়ূর। নীল ময়ূর বাংলাদেশে আগে প্রচুর পরিমাণে দেখা যেত, যা এখন প্রায় বিলুপ্তির পথে। এদিকে নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। সবুজ ময়ূর। সবুজ ময়ূর মায়ানমার থেকে ভাঙা পর্যন্ত দেখতে পাওয়া যায়। সবুজ ময়ূর মায়ানমারের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাদা ময়ূর। এছাড়াও সাদা ময়ূর কিন্তু নীল ময়ূরেরই আরেকটা প্রজাতি। জিনগত প্রভাবের কারণেই এরা সাদা হয়ে থাকে, আর এদের চোখের কালার সবুজ হয়ে থাকে। দেহের আকৃতি এদের পুরুষ ময়ূরের 3 থেকে 5 ফুট এবং স্ত্রী ময়ূরের 2 থেকে 4 ফুট হয়ে থাকে। এরা পেখম তুলে আমাদেরকে বিনোদন দেয়। এছাড়াও পুরুষ ময়ূরের মাথার উপরে একটি জুটি থাকে এবং লেজগুলো বেশ লম্বাটে হয়ে থাকে। এদের এরা যখন পেখম মেলে তখন এদের পেখমের প্রায় 1 মিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এবং পেখমে সোনালী, বাদামি এবং নীল রঙে সজ্জিত হয়ে এদের পালকের মাঝখানে কালো ফোঁটাগুলো অত্যাধিক সুন্দর দেখা যায়। বাসস্থান ও খাদ্যাভ্যাস। সিংহভাগই এদের বনে বাস করে, তবে এরা মাটিতেও বাসা নির্মাণ করে। লোকালয়ের মাঝে মাঝে এদেরকে দেখা যায়। এরা সর্বভুক। এদের খাদ্যাভ্যাস চারা গাছের কীটপতঙ্গ, প্রজনন। পুরুষ ময়ূর প্রজনন মৌসুমে কর্কশ সুরে ডাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক হয় 2 থেকে 3 বছরেই। আর 2 থেকে 3 বছর পর সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাসে প্রজননকাল। তবে জুলাই থেকে সেপ্টেম্বরেও এদের প্রজনন ঘটে। স্ত্রী ময়ূর সাধারণত ঈশ্বরতীর্ণ বর্ণের ফোঁটা দাগ বিশিষ্ট 6 থেকে 12টি ডিম পাড়ে। ময়ূর তার মুখের মাধ্যমে শুক্রাণু আদান প্রদান করে এবং ডিম ডিম ফোটানোর সময় 26 থেকে 28 দিন পর্যন্ত সময় নেয়। বিপদে দেখলেই বাচ্চা ময়ূর মায়ের ডানার নিচে এসে লুকায়, কখনো বা মায়ের পিঠের উপরেও উঠে লাফিয়ে থাকে। ময়ূরের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রচুর প্রখর, সৌন্দর্য। এদের পশমগুলো অত্যাধিক সুন্দর হয়ে থাকে। আল্লাহ প্রদত্ত এদেরকে অস্বাভাবিক সৌন্দর্য দিয়েছে। এরা তাদের সৌন্দর্যের বলেই এখনো পর্যন্ত মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে এবং সুন্দরকে চিনিয়ে যাচ্ছে। ময়ূরের সবথেকে বেশি সুন্দর লাগে যখন তারা পেখমগুলো মেলে, তখন তার পেখমের মধ্যেই অত্যাধিক মায়া লুকিয়ে থাকে। যেই পুরুষ ময়ূরটি যত সুন্দরভাবে তার পেখম মিলতে পারে এবং যে যত বেশি সুন্দর হয়, স্ত্রী ময়ূর ঠিক ততটুকুই তার প্রতি আকৃষ্ট হয়ে থাকে এবং তার সাথে থেকে যায়। একটি পুরুষ ময়ূর প্রায় 10 থেকে 12টি সঙ্গম রাখতে চায়। ময়ূরের পেখমের রহস্য। বর্ষাকালে মেঘের গর্জন এবং অন্ধকার আকাশে ভিজে মাটির গন্ধ আর ময়ূরের পেখম মেলে অপরূপ দৃশ্য কেমন লাগবে আপনাদের?
ময়ূরের পেখম নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণা চালিয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে ডারউইন থিওরি চালিয়ে গেছেন, থিওরি অফ সেক্সুয়াল সিলেকশন। এই পাখির স্বাদ শুধুই বিপরীত লিঙ্গকে মুগ্ধ করবে, অর্থাৎ এর পিছনে কাজ করেছে বংশবিস্তারের থেকেও পিছনের বিষয়টা। এর জন্য আরো উজ্জ্বল রং চাই, আরো লম্বা লেজ চাই। সবাই নিজের মধ্যে সবসময় প্রতিযোগিতা চালিয়ে যায়। পুরুষ ময়ূররা সব সময় থেকে সুন্দর পুরুষের ভাগ্য জোটে সব থেকে সুন্দর সঙ্গিনী। আরো ভালো সঙ্গিনী মানে যায় প্রজনন ক্ষমতা সব থেকে বেশি। সুতরাং যে পুরুষ যত বেশি সুন্দর তার বংশবৃদ্ধিও তত বেশি। সেই ন্যাচারাল সিলেকশনের খেয়ালে ময়ূরের পেখম বাহার ছড়ায়। এটার উপর ভিত্তি করেই ডারউইন বলেছি, যেসব প্রজাতির স্ত্রীরা এদের পুরুষ সঙ্গী নির্বাচন করবে সেই সমস্ত পুরুষের মধ্যেই দেখা যাবে মনোহরণের আড়ম্বর। এদিকে লন্ডনে বসে একদল গবেষক ময়ূরীর উপর গবেষণা চালাচ্ছে। তাদের নেতৃত্ব দিচ্ছে পেট্টি ও সহকর্মীরা। ১৯৯১ থেকে শুরু করে ১৯৯৬ পর্যন্ত কিছু পেপারে ছাপা হয়। এই গবেষণার তথ্য তারা প্রমাণ করে যে সব থেকে লম্বা এবং বাহারি পেখম মেলে যে ময়ূর তাদেরই পছন্দ করে ময়ূরীরা। আরও জানা যায় যে পেখমের মধ্যে ময়ূরীরা শুধুই রং খোঁজে না, খোঁজে সমতা বা সেন্ট্রিমিক মোর। যখন তার পেখম মেলে তখনই ময়ূর দেখে নাই তার পেখমের মধ্যে সৌন্দর্যগুলো কিভাবে ছড়ানো রয়েছে এবং দু চোখের রঙের মধ্যেও সামঞ্জস্য রয়েছে কিনা। পিতিরা আরও দেখলেন